পারবো না। তবে আমার ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আমার ঠাকুর বলে গিয়েছিলেন মতুয়া সেই হতে পারবে যে মতুয়া ভক্তের আশীর্বাদ পাবে। তাহলে একটা কথা আপনাদের কাছে বার্তা আমি দিয়ে যাই যে আমি এই ধরাধাম থেকে যেদিন চলে যাব আমি যেন সত্যিকারের আমার মতুয়া সম্প্রদায়ের মতুয়া ভক্তদের আশীর্বাদ নিয়ে চলে যেতে পারি। আজকে মতুয়া ধর্মের উত্থান, কেন মতুয়া ধর্মের উত্থান হয়েছিল, কেন আমাদেরকে মতুয়া বলা হয়, কখন থেকে আমরা মতুয়া হলাম? অখণ্ড ভারতবর্ষ, যে ভারতবর্ষের একটা এরিয়ায় 32টি পিছিয়ে পড়া জাতির বাস ছিল, সেই 32টি জাতিকে বলা হতো চণ্ডাল নামে আখ্যায়িত করা হতো। আমরা যদি ব্রিটিশ ভারতের জনলিপি দেখি, সেই ব্রিটিশ ভারতের জনলিপিতে আমাদেরকে চণ্ডাল বলে আখ্যায়িত করা হতো আমাদের পূর্বপুরুষদেরকে। আমাদের না ছিল ধর্মীয় অধিকার। সেই সমসাময়িক সময় যে ব্রাহ্মণ্যবাদী যে সমাজ ছিল, সে ব্রাহ্মণ্যবাদী সমাজ থেকে আমাদের মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না। এবং সেই সময় বিভিন্ন খ্রিস্টান মিশনারিজরা, বিভিন্ন আরব্য সাম্রাজ্যবাদী যে সম্প্রদায় ছিল ধর্ম, তারা আমাদের সমাজের মানুষকে বিভিন্ন সমাজে দীক্ষিত করা শুরু করলো। এবং সেই সমসাময়িক সময় আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হলেন, যুগ অবতার হরিচাঁদ ঠাকুর আবির্ভাব হলেন এই জাতিকে উদ্ধার করার জন্য। এবং এই জাতিকে যে উদ্ধার করবে কিভাবে, এই জাতির সমাজের মানুষ আমার ঠাকুরের কাছে গেলেন যে হে ঠাকুর, আমাদের তো মন্দিরে প্রবেশ করার অধিকার নেই ঠাকুর, আমরা কি করে এই ধর্ম পর্যালোচনা করব ঠাকুর, আমাদের তো মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি বা হয় না। আমার ঠাকুরও বললেন তুমি তোমার ঘরে মন্দির প্রতিষ্ঠা করো, তোমার ঘরই হচ্ছে একটি মন্দির। সেই থেকে আমার সমাজের মানুষ আমার ঠাকুরের পূজা অর্চনা শুরু করলো, ঘরে ঘরে আমার ঠাকুরের পূজা অর্চনা শুরু করলো। আমার ঠাকুরকে বললেন হে ঠাকুর, আমাদেরকে তো চণ্ডাল বলা হয়, আজ থেকে তাহলে আমরা কি নামে ভূষিত হব? আমার ঠাকুর তখন বলেছিলেন আজ থেকে তোরা মতুয়া আদর্শতে হয়েছিস, আজ থেকে তোরা মতুয়া হলি। সেই থেকেই মতুয়া সমাজের ধর্মমত এবং ধর্মপথ শুরু হলো। কারণ আমরা যদি দেখি এই হিন্দু সমাজকে যদি সেই সমসাময়িক সময়ে যদি অখণ্ড ভারতবর্ষে আমার ঠাকুরের আবির্ভাব না হতো, তাহলে এই হিন্দু সমাজ কালের তলে তলিয়ে যেত। কারণ হিন্দু সমাজ হয় সে মুসলিম হতো, নতুবা সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করত। আমার সমাজের মানুষ তো ধর্মীয় অধিকার পেয়েছিলেন। আমার সমাজের মানুষের তখনও কিন্তু শিক্ষার অধিকার ছিল না। কারণ আমার সমাজের মানুষকে যদি স্কুলে যেতে তখনও দেওয়া হতো না। যে উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্যবাদী মানুষেরা ছিলেন। হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব হল এবং আমার ঠাকুর চিন্তা ভাবনা করলেন এই সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, এই সমাজকে সর্বপ্রথম শিক্ষার আলোতে আলোকিত করে যেতে হবে। তাহলে শিক্ষার আলোতে আলোকিত করতে হলে কি করতে হবে? শিক্ষার আলোতে আলোকিত করতে হলে আমার ঠাকুর একটা বাণী প্রচার করলেন চারিদিকে যে খাও বা না খাও, ঘরের সন্তানকে স্কুলে পাঠাও। সেই থেকে আমার মায়েরা, আমার বোনেরা প্রত্যেকটা সন্তানকে স্কুলে পাঠায়। আমি দৃঢ় চিত্তে বলতে পারি বিশ্বের এমন কোন সমাজের থেকে আমার সমাজ আজকে শিক্ষা দীক্ষায় কোনো অংশে পিছিয়ে নেই, এটা আমি দৃঢ় চিত্তে এখানে দাঁড়িয়ে বলতে পারি। কিন্তু কোথায় পিছিয়ে আছে জানেন? কোথায় পিছিয়ে আছে জানেন? আজকে আমার ঠাকুর যদি আজকে আমরা স্বচ্ছ ভারতে যদি জনক কাউকে বলি, স্বচ্ছ ভারতে যদি জনক আমরা কাউকে বলি, আমি বলবো আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। কারণ আমার ঠাকুর এই সমাজের মায়েদের লজ্জা নিবারণ করার জন্য ঘরে ঘরে পায়খানা তৈরি করতে বলেছিলেন। আজকে যদি সর্বশিক্ষা যদি জনক কাউকে বলা হয়, আমি বলবো আমার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সর্বপ্রথম সর্বশিক্ষার জনক। কারণ তিনি তার নেতৃত্বে হাজার হাজার স্কুল তৈরি হয়েছিল, পাঠশালা তৈরি হয়েছিল। সেই স্কুল থেকে আজকে আমার সমাজের মানুষ সুশিক্ষায় শিক্ষিত আজকে এগিয়ে চলেছে। কিন্তু এখনো একটা জায়গায় আমরা পিছিয়ে আছি। কোথায় পিছিয়ে আছি জানেন? আমার ঠাকুর একটা কথা বলেছিলেন, যে জাতি রাজা নেই সে জাতির তাজা নেই। জাতিকে যদি রাজা বানাতে
আমার মতন একটা অশোক যে বা 5 জন যে কিন্তু আইনসভায় আপনারা রাজা তৈরি করতে পারবেন না। আজকে দেখুন আমি মিনিস্টার, আমাকে মিনিস্টার বানিয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাকে মিনিস্টার বানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা মতুয়া সম্প্রদায়কে মিনিস্টার বানিয়েছে। মিনিস্টার আমি নয়, আমার সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু মিনিস্টার। এটা এখানে দাঁড়িয়ে আমি দৃঢ়চিত্তে বলে দিয়ে গেলাম, কারণ আপনাদের সম্মানটা দেওয়া হয়েছে উপলক্ষ মাত্র অশোক কীর্তনিয়ান। পার্টি বুঝেছে, পার্টি বুঝেছে, শুনুন, পার্টি বুঝেছে যে মিনিস্টার বানাতে হবে মতুয়াদের থেকে, মতুয়া সম্প্রদায়ের থেকে। তাই আমাকে উপলক্ষ করে সমগ্র সমাজকে মান সম্মান দিয়ে একটা বার্তা দেওয়া হয়েছে। রাজা যদি তৈরি করতে হয়, শুনুন, রাজা যদি তৈরি করতে হয় সমাজ থেকে, আমলা তৈরি করতে হবে। শুনুন, আজকে আমি মিনিস্টার, আমার 2টো দপ্তরে মিনিস্টার, কিন্তু আমলা কারা জানেন? আমরা লিমিটেড আছে আমার সমাজের মানুষ। আমলা তৈরি করতে হলে আইএস তৈরি করতে হবে, আমলা তৈরি করতে হলে WBCS তৈরি করতে হবে, আমলা তৈরি করতে হলে ডাক্তার তৈরি করতে হবে, আমলা তৈরি করতে হলে আইএস তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে। তবেই সমাজের রাষ্ট্র ব্যবস্থায় এই সমাজের মানুষ যেতে পারবে। এবং আমার ঠাকুরের যে বাণী ছিল যে জাতি রাজা নেই সে জাতি রাজা নেই, আজকে যদি আমরা আন্দোলন শুরু করি, হয়তো আজ থেকে 50 বছর পরে যে হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, এই সমাজ থেকে হয়তো একটা দিন রাজা তৈরি হবে। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। তাই রাজা তৈরি করতে গেলে আপনাদের ভূমিকা কি? আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে, ভোট ভিক্ষা চাইতে আমি আপনাদের কাছে আসিনি। আমি আপনাদের কাছে এসেছি এই সমাজকে ব্যবহার করে, মতুয়া নাম ব্যবহার করে অনেকে সরকারি বড় বড় পোস্টের চাকরি করছেন, অনেকে ব্যবসা বাণিজ্যে সুপ্রতিষ্ঠিত হচ্ছেন। তাদের কাছে আমার একটাই দাবি বা একটাই বার্তা, এই সমাজের যারা মানুষ আছে, যারা গরিব, যারা শিক্ষার্থী আছে, অনেক ব্রিলিয়ান্ট ছেলে আছে, যে যার এরিয়ায় যে যেখানে আছে, তাদের পাশে আপনারা দাঁড়ান। আপনি যদি একটা মানুষকে, একটা ছেলেকে মানুষ করে দিয়ে যেতে পারেন, একটা মেয়েকে মানুষ করে দিয়ে যেতে পারেন, একটা ছেলে বা একটা মেয়েকে যদি WBCS IAS IRS বানিয়ে দিয়ে যেতে পারেন, যে আন্দোলনটা আজকে থেকে শুরু হয়েছে সেটা হয়তো গুরুচাঁদ ঠাকুরের বাণী আগামী 50 বছর পরে হয়তো সেটা পূর্ণ হবে। কিন্তু আমার ঠাকুরের বাণী কখনো বৃথা যেতে পারে না। কারণ আমার ঠাকুর যখন বলেছিল যে খাও বা না খাও, তুমি তোমার সন্তানকে স্কুলে পাঠাও, আমি দৃঢ়চিত্তে আগেও বলেছি, এখনো বলেছি, আমার সমাজের প্রত্যেকটা মানুষ সেইটা কিন্তু চেষ্টা করে, আমার মায়ের এবং বোনেরা।